আজ আপনাদের সাথে শেয়ার করব অল্প মশলায় ঝাল ঝাল গরুর কষা মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অল্প মশলা হলেও কিন্তু খেতে লাগবে অসাধারণ। তো এখানে মাংস রান্না করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো রসুন আর পেঁয়াজটা দিয়ে মাংসের যে এখন গোটা মশলা সেগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি। তো মাংসতে আমরা সাধারণত যেসব মশলা ব্যবহার করি তো সবগুলো মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর একটা এখানে বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। টমেটো দিলে মাংসটা খেতে আমার কাছে ভালো লাগে, তাই টমেটোটা অ্যাড করি। তো আপনারা যদি মন না চায় তাহলে কিন্তু নাও দিতে পারে, কিন্তু একবার টমেটো দিয়ে খেয়ে দেখতে পারেন। খাবারের টেস্ট বা রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো সবগুলো মশলা দিয়ে এখন লবণটা অ্যাড করে দিয়েছি, এতে করে পেঁয়াজ এবং টমেটোটা আমার তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো একটু যখন নরম হয়ে গেছে পেঁয়াজ এবং টমেটো, এরপর আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে মশলাটা পুড়ে না যায়। যাদের বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে তো আমি বলবো এভাবে কিন্তু আপনারা অল্প পানি দিয়ে এরপর মশলাটা কষিয়ে নিতে পারেন। কারণ দেখা যায় যে অনেক সময় বাচ্চা কান্না করে বা ব্যস্ততার কারণে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি মশলার সঙ্গে অল্প একটু পানি মিশিয়ে এরপর এভাবে দেওয়া যায় তাহলে কিন্তু মশলাটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এতে করে কিন্তু খাবারের টেস্টটা একেবারে পারফেক্ট থাকে। অনেক সময় দেখা যায় যে চুলাটা যদি একটু বেশিও থাকে, আমরা যদি মশলাটা ব্যবহার করি এতে করে কিন্তু মশলার গুণটা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়। তো এখন কিন্তু কথা বলতে বলতে এখানে আমি হলুদ, ধনিয়া, মরিচ এবং জিরা, আদা পেস্ট সবই দিয়ে দিয়েছি। তো যা যা লাগবে আমি এখানে 1.5 কেজি মাংসের পরিমাণে সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখন এখানে মাংসটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, এখানে 1.5 কেজি গরুর মাংস, সেটাও এখন অ্যাড করে দিয়েছি। তো মাংসটা দিয়ে এখন আমি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিব। তো মশলাটা যখন একেবারে উপরে তেলটা বেশি উঠেছে সে পর্যায়ে কিন্তু আমি মাংসটা অ্যাড করে দিয়েছি। এখন আমি পুরোপুরিভাবে এটাকে নেড়েচেড়ে ডেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে যত সময় ধরে কষিয়ে নেবে রান্নার স্বাদটাও কিন্তু তত বেশি ভালো হবে। এই মাংসটা কিন্তু আপনারা চাইলে রুটি, পরোটা, সাদা ভাত বা পোলাওর সঙ্গে খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়। তো যারা কিন্তু রান্না করতে পারেন না বা রান্না করতে গেলেও দেখা যায় অনেক সময় সমস্যা হয়ে যায়, তো আশা করি এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। তো আমার নাড়াচাড়া কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, একেবারে পুরোপুরি নেড়ে চেড়ে দিয়েছি, মাংসর সঙ্গে মশলা মিক্স করে নিয়েছি। আর এখন রেখে দিয়ে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, মাংস থেকে অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে। তো এই পানিটা দিয়ে এখন আমি বারবার নেড়ে চেড়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব। তো আপনাদের সাথে একটু শেয়ার করেছি, আর বাকিটা আমি অফ ক্যামেরায় কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে এরপর কিন্তু মাংসটাকে কষিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে দিয়েছি, আবারও কিন্তু এটাকে রেখে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যেহেতু গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, তো আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এখন পুরোপুরিভাবে। এই পর্যায়ে কিন্তু মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি আবার এটা রেখে দিব আর একটু সময় অপেক্ষা করে এরপর কিন্তু ঝোলের পানিটা অ্যাড করে দিব। যারা নতুন রাঁধুনি বা রান্না করতে গিয়ে একটু সমস্যা হয় বা অনেক ব্যাচেলার ভাই আছে যারা রান্না করতে পারে না, আশা করি তাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং উপকার আসবে। তো এখন আমি এখানে ঝোলের জন্য নর্মাল পানি ব্যবহার করতেছি। তো চাইলে কিন্তু আপনারা এখানে গরম পানিটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রান্নাটা আপনার আরও তাড়াতাড়ি হয়ে যাবে। গরম পানি ব্যবহার করলে যেহেতু ঝোলটা গরম থাকে তাই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন নেড়ে চেড়ে দিয়ে আবারও এটাকে রেখে দিয়ে আমি পুরোপুরি রান্না করে নিব। তো এখানে এখন আমি একটা ফোড়ন দিব, এর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু আপনার অনেক গুণে বেড়ে যায়। মাংস নামানোর 5 মিনিট আগে আপনারা এইভাবে ফোড়ন দিয়ে এরপর কিন্তু মাংসে দিয়ে দিতে পারেন, এতে করে মাংসের যে স্বাদ সেটা তো বলতেই পারবেন না। এখানে আমি সামান্য তেল দিয়ে তেলটা গরম করে এরপর কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিয়েছি। ক্ষেত্রে কিন্তু বেশি ব্রাউন কালার করে যাবে না, তাহলে দেখা যাবে যে আবার তিতো ভাব হয়ে যাবে। তো আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। আর চুলায় তো আমি মাংসটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তো এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এভাবে ফোড়ন দিয়ে যারা কখনো ট্রাই করে নাই তো আমি বলবো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়।
খাবারের স্বাদটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় এই ফোড়নের কারণে। তো আমি কিন্তু ফোড়নটা দিয়ে এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু এটাকে আমি আরও কয়েক মিনিট অল্প আঁচে বসিয়ে রাখবো। এরপর কিন্তু চুলাটা বন্ধ করে দিব। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করার পর কিন্তু চলে আসলাম। তো চুলাটা বন্ধ করার পর এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে মাংসের যে কালারটা কেমন হয়েছে। যদিও বা অল্প মশলায় আমি রান্না করেছি, কিন্তু স্বাদের কিন্তু কোনো এরফার হবে না। তো এভাবে বাসায় কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।